কিন্তু আমার দেশে অনেক হাজি আছে কোটি কোটি টাকা লোপাট করে হজ করতে যায়, আরাফাতের দিন হাত তুলে কান্দে, আল্লাহকে ঠেক আসতে কম কেন? জোরে বলুন ঠিক কিনা? আগে হক ঠিক করো। আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাহ ফিদ দিমা। কিয়ামতের দিন প্রথম যে বিচার হবে তা হলো অধিকার নিয়ে। কি নিয়ে? কি নিয়ে বিচার হবে? কার অধিকারকে খর্ব করেছো, কার সিল কে মেরেছো। আসতে কোন কেন? ঠিক কিনা? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাম রাতেই শেষ। ঠিক কিনা? অধিকারকে নষ্ট করা যাবে না। অনেক কথা আছে, আস্তে আস্তে বলবো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এগুলো কেন হচ্ছে? শুধু কম্পিটিশন। কেমন আগাবো? আমার ক্ষমতা, আমার দাপট, আমার অর্থ, আমার বৃত্ত, আমি কেমনে ওকে পরাজিত করে আমি সামনের দিকে এগিয়ে যাব। আল্লাহ বলছেন এই এগুতে এগুতেই হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যাবে তুমি, তাই না? তোমাকে কবরে যেতে হবে। সেই জায়গায় মনে হয় চেক টেক নেওয়া যাবে, এক্সিম ব্যাংকের, ডাচ বাংলা ব্যাংকের, হ্যাঁ, চেক টেক নেওয়া যাবে না? ওখানে এটিএম কার্ড চলবে তো, তাই না? কবরে কোন বুথ থাকবে না, সেখানে কোন এটিএম কার্ড থাকবে না। তবে হ্যাঁ, সেই জায়গায় অবশ্যই সেখানে একটা চেক নিয়ে যেতে হবে আমাকে আপনাকে। সেই চেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাফিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়াহ। জোরে বলি আল্লাহু আকবার। নেকের পাল্লা যার ভারী হবে তার হাতে আমলনামা থাকবে, ডান হাতে তার আমলনামা চলে আসবে, সেই জান্নাতের দিকে চলে যাবে। আর নেকের পাল্লা যার খালি থাক, নেকের পাল্লা যার হালকা হবে ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া। তার মা কি হবে? ফাউম্মুহু, উম্মুন মানে কি? উম্মুন মানে কি? মা। ফাউম্মুহু, তার মা হবে, মানে তার মা, সে মায়ের কোলের মতো পরিপূর্ণরূপে হাবিয়া নামক জাহান্নামের গর্তের মধ্যে সে নিক্ষিপ্ত হবে। যেরকম নাউযুবিল্লাহ। মার কোলে যেমন সন্তান পরিপূর্ণ আদর পায়, ঠিক তেমনি যার আমলের পাল্লাটা হালকা হবে সে জাহান্নামের হাবিয়া, সেই গর্তের মধ্যে পরিপূর্ণরূপে সে নিক্ষিপ্ত হবে। শাস্তির ক্ষেত্রে বিন্দু পরিমাণ কোনো হ্রাস করা হবে না। এই জন্য নেকের পাল্লা হালকা করা দরকার না ভারী করা দরকার? অন্যের টাকা মেরে খেয়ে, অন্যের টাকা মেরে খেয়ে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন শোনো, তোমার গুনাহ যদি আনানাস সামা, গোটা আকাশ পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন পর্যন্ত যদি ভরে যায়, এত গুনাহ নিয়ে তুমি যদি বান্দা আমার কাছে আসো, শুধুমাত্র কন্ডিশন হলো আল্লাহ তুশরিক বি শাইআন, আমার সঙ্গে যদি তুমি শিরিক না করে আমার সামনে হাজির হও, আর কোনো হক লঙ্ঘন যদি না করো, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। হক লঙ্ঘন করলে মাফ হবে না, শিরিক করলে মাফ হবে না। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? আমার আলোচনা শুধু যে আপনি শুনছেন তা না, এই আলোচনা গোটা পৃথিবী যত মুসলমান আছে, বাংলা ভাষাভাষী সবার কাছেই কিন্তু এই আলোচনা চলে যাচ্ছে। এই জন্য আমাকে ব্যালান্স করে কিছু কথা বলতে হচ্ছে এবং আপনাকেও ধৈর্যের পরিচয় দিয়ে শুনতে হবে। শুনতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ মাহফিল হয়, কিছু কিছু বিতর্কিত কথাও আমাদের এরকম দাড়িওয়ালা টুপিওয়ালাদের মুখ থেকে বের হয়ে আসে, যার সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়। আছে না নাই? হাতে গোনা দুই একজন ব্যক্তির কারণে নাস্তিক পাড়া নাস্তিকদের মুখে কিছু হাসি বের হয়। আমরা যেন তাদের হাসির পাত্র না হই, এমন জাতীয় কথা যেন আমাদের মুখ থেকে না বের হয়, সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে নিয়ে ব্যঙ্গ কার্টুন, ব্যঙ্গচিত্র করা হয়,
এটার উপরে ফতোয়া হয় যে মিছিল মিটিং আর দূতাবাস ঘেরাও করা হারাম। কোন দিকে যাবে? মানে ফতোয়া নাই কোন জায়গায়? সম্মানিত ভাইয়েরা, আমার অনুভূতি কখন জাগ্রত হবে? আমার কলিজার চেয়েও প্রিয় রাসূলকে নিয়ে যখন কথা বলা হচ্ছে, সেই সময় যদি আপনি চুপ থাকেন, আমরা নিশ্চিত করে বলতে পারি আপনি টাটকা মুনাফিক। ঠিক না? রাসূলকে নিয়ে ফ্রান্সে যাওয়ার দরকার নাই। আমার দেশে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের চেয়েও মারাত্মক নাস্তিক আমার দেশেও আছে। আসতে বলবেন না, আছে না নাই? এদেরকে মাথায় নেন, এদেরকে মাথায় নেন। যে দেশে 90% মুসলমান, 90% অধ্যুষিত বাংলার জনপদে রাজপথে নবী প্রেমিকরা মাঠে নামে, আর তাদের বিরুদ্ধে সংখ্যালঘু কিছু হিন্দু মুসলিম খ্রিস্টান ঐক্য পরিষদ ওই সমস্ত আশিক রাসূলদের বিরুদ্ধে তারা চূড়ান্ত নেগেটিভ মন্তব্য করে। সতর্ক হওয়ার সময় এখন আমাদের হয়েছে কি হয় নাই? সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? আমরা সংখ্যালঘুদের অপমান করি নাই, তাদের ধর্মের অধিকার আছে না নাই? তাদের গির্জা আছে না নাই? তাদের ধর্মের প্রচার আছে না নাই? খ্রিস্টান মিশনারি আছে না নাই? সব কিছু তারা করছে। আমার দেশের হিন্দু ভাইদের সম্মান এতটাই বেশি, জামাই আদর। কি আদর? জামাই আদর। সবসময় তাদেরকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। ইসলাম এটাই বলে, বলি আলহামদুলিল্লাহ। এমনকি সর্বোচ্চ সম্মানজনক পদ প্রধান বিচারপতিও সংখ্যালঘুর ভিতর থেকে হয়েছে। এমনকি প্রেসিডেন্ট ক্যাবিনেটে, মন্ত্রী পরিষদেও হিন্দু ভাইয়ের আছে না নাই? আছে না নাই? এতটুকুন সম্মান আপনাদেরকে আমরা দিয়ে চলি, আর আপনারা আশিক রাসূলদের বিরুদ্ধে বাজে কথা বলেন। মুসলমান প্রতিশোধ পরায়ণ হতে পারে না, তবে রাসূলকে নিয়ে যদি আপনারা ষড়যন্ত্র করেন, কোন প্রকার ছাড় দেওয়া হবে না। সম্মানিত ভাইয়েরা, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? সবাই কি বুঝতে পারছেন? সবার কানে কি আওয়াজ যাচ্ছে? আমার দিকে তাকান, একটু কান লাগানোর চেষ্টা করি। সম্মানিত বন্ধুগণ, এই দেশে একটা পক্ষ আছে, তারা শুধুমাত্র আনুষ্ঠানিক কিছু ইবাদত করে, নামাজ, রোজা, দান, সাদকা, এমন কিছু আনুষ্ঠানিক কিছু শুধু ইবাদত করে তারা জান্নাত পেতে চায়। কিন্তু আল্লাহর দ্বীন ইসলাম যে কারো অধীনে থাকবে না, ইসলাম কারো অধীনে থাকতে পারে না, বরঞ্চ ইসলামের অধীনেই সবকিছু থাকবে। রাষ্ট্রের অধীনে ইসলাম না ইসলামের অধীনে রাষ্ট্র? ভালো করে বলবেন। রাষ্ট্রের অধীনে ইসলাম না ইসলামের অধীনে রাষ্ট্র? রাষ্ট্র আগে না ইসলাম আগে? বলেন, রাষ্ট্র আগে না ইসলাম আগে? এখন কি আগে? বিবেককে প্রশ্ন দিলাম, উত্তর খুঁজে বের করার চেষ্টা করুন। যদি বের করতে না পারেন তাহলে ভাববেন যে আপনার জান্নাত নিয়েও সমস্যা আছে। ঠিক কিনা? এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে বদর আসবে, জান্নাত পেতে হলে উহুদ আসবে, জান্নাত পেতে হলে খন্দক আসবে, জান্নাত পেতে হলে ময়দানে রক্ত ঝরাতে হবে। মুসলমান রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, দিন প্রচারের নামে কিছু মূর্খ ব্যক্তি আছে, আছে না নাই?
কিছু মূর্খতা আছে, ওদের কথা বের হলেই মূর্খতা স্পষ্ট হয়ে যায়। এক ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে, এই ছাত্র তোমার বাড়ি কোথায়? কে ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা তোমার জেলার নামটা একটু বানান করো তো বাংলায়। তো ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, একটু কঠিন, বলা যায় না কিন্তু লেখা যায়, ঠিক কি না? ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো। শিক্ষক যখন ছাত্রকে বানান বলতে বলেছে, বানান করতে বলেছে, এখন ছাত্র বলছে, স্যার আমি এখন ঢাকায় থাকি। কি কথা কি বোঝা গেল? যখন মূর্খ কথা বলে তখন তার কথার মধ্যে মূর্খতা প্রকাশ পেয়ে যায়। রাসূলকে নিয়ে গোটা পৃথিবীর খ্রিস্টানরা, অন্য ধর্মের সমস্ত লোকেরা, তবে হ্যাঁ কোন ধর্মীয় অনুসরণকারী ব্যক্তি রাসূলকে নিয়ে বাজে কথা বলতে পারে না, সে যে ধর্মের হোক না কেন, ঠিক কিনা? যারা রাসূলকে নিয়ে উস্কানি দিয়েছে এরা কোন ধর্ম কি মানে না, ঠিক কিনা? রাসূল বলেছিলেন, লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিবা না, কারণ তোমরা অন্যের মূর্তিকে গালি দেবে, তারা আল্লাহ এবং রাসূলকে গালি দেবে। ইসলাম কত উদার, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথায় কথা বাড়ে, আলোচনার মূলে আবার আস্তে আস্তে ফিরে আসছি। আমি কি আপনাদের সঙ্গে মিশতে পেরেছি তো নাকি? আমাকে তো বুঝতে পারতেছেন তো? বলি আলহামদুলিল্লাহ। এক রাত তো সব দিক থেকে একটু একটু করে বলতে হয়। একদিনের আলোচনা খুব কঠিন কাজ, দুদিন হলে একটু ভালো হয়, 3 দিন হলে আরেকটু ভালো হয়, 7 দিন হলে আরেকটু ভালো হয়, 5 দিন হলে পরিপূর্ণ একটা আলোচনা মাথায় দেওয়া যায়, কিছু কথা শোনানো যায়, কিন্তু একদিনই হয় না, ঠিক কিনা? হবে কি হবে না, ইনডোরে না আউটডোরে, এই হলো আমার দেশের হাল হাকিকত। উচিত ছিল গার্মেন্টস শিল্প খোলা হয়েছে, সিনেমা হল খোলা হয়েছে, চিড়িয়াখানা খোলা হয়েছে, উচিত ছিল কোরআনের মাহফিল কোনো কন্ডিশন ছাড়াই খুলে দেওয়া। কারণ কোরআনের বরকত আছে না নাই, রহমত আছে না নাই? কোরআনের আরেকটা নামই হলো শিফা। আরেকটা নাম কি? কোরআনের একটা নামই হলো শিফা। এটা কি? আর শিফা মানে আরোগ্য, যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ কোরআন। কোরআনকে আমরা বুকে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনকে আমরা হৃদয়ে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন বুঝবো মাথা দিয়া না দিল দিয়া? বলেন মাথা দিয়া না দিল দিয়া? যারা কোরআন পড়ে মাথা দিয়া তারাই তো বোঝে না, আর যারা দিল দিয়ে পড়ে তারা বোঝে। কারণ নাযালনা আলা কলবিকা, রাসূল আমি আপনার দিলের উপরে কোরআন নাযিল করেছি। কিসের উপরে? দিলের উপরে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমাকে গবেষক হতে হবে, তোমাকে গবেষণায় আসতে হবে। আমাকে চিনতে হলে তোমাকে একটা কিতাবের গবেষক হতে হবে। সেই কিতাবের নাম কি বলেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তাদের কি হলো? এই কিতাবটা তারা গবেষণা করে না, তাদের কলবের ভিতরে কি তালাবদ্ধ হয়ে আছে নাকি? তারা কেন গবেষণা করে না? এই জন্য আমরা গবেষণা করব, বোঝার চেষ্টা করব। তার একটা অংশ হলো মাহফিল। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন শোনো, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে অচেতন করে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা, আধিক্যের কম্পিটিশন, তোমাদের কি ব্যস্ত করে রেখেছে, ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই রকম চাইতে চাইতে বলতে বলতে কবর পর্যন্ত চলে যাবে, তোমাদের চাওয়া ফুরাবে না। লাউ আন্না লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালান ইয়ামলাফাহু ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণের একটা স্তূপ দেওয়া হয়, এরপরে যদি বলা হয় তোমার কি আর প্রয়োজন আছে নাকি, তখন সে বলবে আরেকটা হলে ভালো হতো, আরেকটা হলে ভালো হতো। ইল্লা তুরাব, তার সকল চাহিদা মিটবে তার মুখে মাটি পড়ার পরে। মাটি না পড়া পর্যন্ত তার চাহিদা মিটবে না। এই জন্য আমার ভাইয়েরা, আকর্ষণ তো থাকবে সম্পদের দিকে, ভালো কথা, কিন্তু সেই সম্পদটা কামাই করবো আমরা অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? অবৈধ পন্থায় না বৈধ পন্থায়? আল্লাহকে মসজিদে নামাজ পড়ে শুয়ে থাকতে বলেছেন না বাইরে বের হতে বলেছেন? মসজিদে কম সময় না বাইরে কম সময়? বলেন বলেন বলেন। কম সময় কোথায়? আল্লাহর ঘরে আল্লাহ কম থাকতে বলছেন, কম থাকে।
বাইরে বেশি সময় থাকতোই। মসজিদ আল্লাহর ঘর থাকার পরেও আল্লাহ বলছেন মসজিদের জন্য বেশি সময় নয়, নামাজ যখন শুরু হয়ে যাবে, আজান যখন দেবে সেই সময় তুই আসবি। কার কথা? আল্লাহ কিন্তু বলেন নাই তুই সর্বক্ষণ মসজিদে থাক। আল্লাহ বলছেন কি, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। যখন তোমাকে ডাকা হয় নামাজের জন্য, সমস্ত বিজনেস, সমস্ত লেনদেন, সমস্ত লেখালেখি, সমস্ত কারবার, সমস্ত কার্যক্রম সবগুলোকে স্থগিত করে, চুপ করে, থেমে দিয়ে, অফ করে দিয়ে সেই সময় কি করবে? ওয়াদারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর জিকিরের জন্য মসজিদের দিকে ছুটে আসো। আমার বন্ধুগণ, হুকুমটা কার? নামাজে আমরা মসজিদে গিয়ে কি আদায় করি? নামাজটা আমরা আদায় করে, সালাতটা আমরা আদায় করি। সেই সালাত যখন আমরা আদায় করতে যাই, কোন বান্দাকে ওযু ছাড়া নামাজ পড়ে নাকি? ওযু ছাড়া নামাজ হবে? ওযু করাটা কি? বলেন, ওযু করা কি? করোনা হয়েছে, হাত ধোয়া কি? বলেন, সরকার কি করে দিছে? বাধ্যতামূলক করে নাই। সরকার বলছে তোমাদের জন্য ফরজ হাত ধোয়া, তোমাদের জন্য মুখ ধোয়াটা ফরজ, হাত ধোয়াটা ফরজ। তোমরা হাতটা ধুয়ে ফেলো সাবান দিয়ে 20 সেকেন্ড, 25 সেকেন্ড, আছে না নাই? সরকার বলছে 20 সেকেন্ড ধো। আল্লাহ বলছেন 20 সেকেন্ড কেন? তোমার হাত ধোয়ার জন্য আমি তো অনেক আগে বিধান দিয়ে দিয়েছি। মসজিদ আমার, মসজিদে আমার ঘরে যখন তুই ঢুকবি, আল মসজিদু বাইতুল্লাহ, আল মসজিদু বাইতুল্লাহ, আমার ঘরে যখন তুমি ঢুকবা, ঢোকার আগ দিয়ে তুমি সুন্দর করে ওযু বানায় নিবা। ওযুর হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন নফল করেছেন না ফরজ করেছেন? আল্লাহ জানেন বান্দার বিভিন্ন রোগ, বিভিন্ন ভাইরাস তাকে সংক্রমণ করতে পারে। আল্লাহ তো জানেনি এটা। শুধু করোনা কেন, আরো অসংখ্য ভাইরাস আছে না নাই? অসংখ্য ভাইরাস আছে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক আগেই জানিয়ে দিয়েছেন তোমরা ওযু করো। সে ওযুর সিস্টেম গুলো রাসূল আবার সুন্নাত আকারেও দিয়ে দিয়েছেন। 4টা ফরজ আছে, সুন্নাত আছে না নাই? সুন্নাত নাকের মধ্যে পানি ঢুকানো আছে না নাই? গলার মধ্যে পানি দেওয়া, গড়গড় করা আছে না নাই? সুন্নাত ওযু, সুন্নতের যে সিস্টেম গুলো আছে, নাকি পানি দাও উত্তম রূপে, একদম গোড়ালি পর্যন্ত পৌঁছে দেওয়া, গলা পর্যন্ত পৌঁছে দেওয়া, এরপরে চুলের গোড়ালি থেকে নিচ পর্যন্ত করে একটা জায়গায় যেন বাদ না পড়ে, যেন, কারণ ভাইরাস মারতেই হবে, ভাইরাস মারতেই হবে। এটা তো গেল একটা কথা। কিন্তু ভাইরাস বড় না গুনাহ বড়? বলেন 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 বলেন। সরকার শুধু ভাইরাস মারতে কয়, কিন্তু গুনাহ মারতে কয় না। শুধু ভাইরাস মারো, ভাইরাস মারো, গুনাহ মেরে ফেলো, গুনাহটাকে শেষ করে ফেলো, সেই কথা তো বলে না। যদি একটু বলে দিত, ওই মার্চ মাসে যে সময় মানুষ সব ঘরবন্দি, কি বন্দি? গৃহবন্দি, মুসাফা করতে ভয় করে, ওরে বাবা, কি ঠিক কিনা খান? বাজারে যেতে ভয় করে, কথা বলতে ভয় করে। স্বামী আসছে ইতালি থেকে, এইদিকে বউ স্বামীর ঘরে নাই, বাপের বাড়ি, ঠিক কিনা? কি একটা টেনশন সবার মধ্যে সৃষ্টি হয়ে গেল। ইতালি নাম শুনলেই কই, ওরে বাবা, ঠিক কিনা? কিসের ইউরোপ, কিসের আমেরিকা, বলো সব বাদ, ভাইরাস। আমার ভাইয়েরা, সেই সময়ে যদি বলে দিত, ঠিক আছে ভালো কথা, ভাইরাস থেকে বাঁচার জন্য তোমরা যেমন হাত ধুচ্ছ, যেহেতু হাতটা শুধু ধো, তোমরা ভাইরাস থেকে বাঁচার জন্য, গুনাহ মুক্ত হওয়ার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য তোমরা 4টা ফরজ, 4টা কাজ করো, তোমরা ওযুর ফরজটা আদায় হয়ে যাবে, নামাজে দাঁড়াও, সমস্ত গুনাহ থেকেও তুমি মুক্ত হয়ে যাবে। কিছুই তো না। সরকার শুধু যদি এটা চালু করে দেয়, কোনো চোর থাকবে না, ঠিক কিনা? ডাকাত থাকবে না, কোন সন্ত্রাস থাকবে না, অসৎ নেতৃত্ব সমাজ থেকে মূলোৎপাটন হয়ে যাবে। কিন্তু এটা চালু করবে কেন? যে চালু করবে সেই তো নামাজ পড়ে না। যে সরিষা দিয়ে ভূত তাড়াবেন, সেই সরিষার মধ্যেই তো ভূত, ঠিক কি?